তাহলে কোরআন বলে হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন একমাত্র মুসলমানদেরই হবে। বা মুসলমান না বলে আরেকটা কথাও বলতে পারি, এই উম্মতে মুহাম্মদীর হবে। তাইলে পরিষ্কার আরো হবে, উম্মতে মুহাম্মদী সারা দুনিয়াতে সবচেয়ে সুখের জীবন পাবে। কিন্তু আমাদের জীবনই সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি ঘৃণিত। কোরআনে যদি তাকাই তাহলে কোরআন আরো দেখি যে উলাইকা লাহুমুল আমান, সবচেয়ে নিরাপদে দুনিয়াতে মুসলমান থাকবে। নিরাপত্তার ওয়াদা কারো সাথে নাই, শুধু রিজকুন কারীম, একমাত্র ক্লান্তিহীন রিজিক আল্লাহ বরণ পোষণ মুসলমানেরই করবেন। আরো যদি একটু আগে দেখি তো ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইহজগৎ পরজগতে একমাত্র ইজ্জত মুসলমানেরই হবে। আজকে মুসলমানের দুরবস্থা দেখার পরে এমনকি মুসলমান পর্যন্ত এতটুকু অতিষ্ঠ যে মুসলমান পর্যন্ত নিজের পোশাক আশাক, খাওয়া লওয়া, চলা ফিরা, উঠা বসা সব কিছু ইসলাম থেকে দূরে সরায় ফেলছে। চুল কাটা থেকে নিয়ে নখ কাটা পর্যন্ত সব ইসলামের বিরুদ্ধে, ইসলাম অনুযায়ী না। আমি ভাববো এটা বিরক্তির ভাব। যুবকরাও মনে করে আমি মুসলমান ঘরে জন্ম নিলাম তো নিলাম কেন? কেননা সারা দুনিয়ায় নিষ্পেষিত, নির্যাতিত। এই জন্য বর্তমানে মুসলমানের কাছেও ইসলাম একটা ঘৃণার পাত্রতে রূপান্তরিত। বিশেষ করে শিক্ষিত সমাজ বলেন, যুবক বলেন, নারী বলেন, সবার কাছে ইসলাম এখন একটা ঘৃণার পাত্র। শুধু এই দিকে তাকায় যে সারা দুনিয়ায় মুসলমান নিষ্পেষিত কেন? একদিন দুই দিন তো না, করোনা 2020-এ আসলো, 22-এ চলে গেল, এমন তো না। শত শত বছর থেকে মুসলমান নির্যাতিত। শুধু নির্যাতিত না, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট। আমাদের ভাবা উচিত, কেন ওর বাবা উচিত যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। আমরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসি না, আল্লাহর ইচ্ছায় আমাদের অস্তিত্ব মুসলমানের ঘরে। সিলেকশন, আল্লাহ আমাদেরকে সিলেকশন নির্বাচিত করছেন। আল্লাহ সব ইচ্ছায়, আমরা ইলেকশনে আসি না, সিলেকশনে আসি। আমরা নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে। মুসলমানের ঘরে আল্লাহ সব ইচ্ছায় আমাদেরকে জন্ম দিয়েছেন। কেউ বলতে পারবে না আমি আমার ইচ্ছায় আছি। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে আল্লাহ সদিচ্ছায় বানিয়েছেন। যদিও আজকে মূল্যায়ন মুসলমানের কাছেও নাই, সারা দুনিয়ায় তো নাই, মুসলমানের কাছেও আজকে ইসলামের মূল্য নাই। উম্মত হওয়ার মূল্যায়ন মুসলমানের কাছেও আজকে নাই। যদি থাকতো তাহলে এখানে একজনও হাত উঠাইতে পারবে না। যতজন বিয়ে করছে, যে আমি বিয়ের সময় চায়া হুজুরদের কাছে জিজ্ঞাসা করছি যে আমি বিয়ে করব,
কালকে আমার বিয়ে, আমি তো জীবনে একটা বিয়েই করব। আমাদের নবীজি তো 11টা বিয়ে করছে। আমি আমার বিয়েটা নবীজির আদর্শ মতো করতে চাই, যেন কাল কিয়ামতে যখন দেখা হবে তখন যেন আমি হাত পাততে পারি যে আমি বিয়েটা আপনার আদর্শ মতো করছিলাম, আমাকে কি দিবেন দেন না। একজনও মনে হয় হাত উঠাইতে পারবে না যে আমি বিয়ের সময় হুজুরের কাছে জিজ্ঞাসা করছি যে নবীর আদর্শ মতো বিয়ে কিভাবে। রাগ হয়ে গেলেন? আমি একটু দূরের থেকে নিয়ে যেতেছি আপনাদেরকে। আজ পর্যন্ত যতজনে মাথার চুল কাটছি একজনও বলতে পারবে না, হয়তো সেলুনে যায় বলছে আমারটা ছোট করে কাটা দাও, নাহলে বড় করে, কিন্তু এই কথা একজনও বলে নাই যে আমার নবীর আদর্শ মতে আজকে আমার চুলটা কাটা দাও। কাল কিয়ামতে তো দেখা হবে, ওনার সুপারিশ ছাড়া তো পার হওয়া যাবে না। যখন দেখা হবে তবে আমি যেন হাত পাততে পারি যে একবার হলো জীবনে আপনার আদর্শে চুল কাটছি, শুনছি আপনি নাকি দয়ার ভান্ডার, শুনছি আপনি কিনারাহীন সমুদ্রের মতো, আপনার দয়ার সমুদ্র কিনারাহীন সমুদ্র। আজকে একবার চুল কাটার বিনিময়ে আমাকে কি দিবেন দেন না। একজনও মনে হয় এই কথা বলে চুল কাটে না আজ পর্যন্ত যতবার কাটছে। আল্লাহ সব ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। কেউ ভাবুক আর না ভাবুক, আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। যাকে আল্লাহ সব ইচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে অস্তিত্ব দিয়েছেন, জন্ম দিয়েছেন, তার বাবা উচিত। শুধু হুকুম দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানান নাই, কুদরতি হাত দিয়া বাইছা বাইছা বানাইছেন। কোরআন বলে হুয়া জতাবাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে বাছাই করে উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত করছি। কুদরতি হাত সারা দুনিয়ার মানুষের উপরে একবার লাগছে, আমাদের উপরে 2 বার লাগছে, 2 বার। সমগ্র মানুষের উপরে জন্ম লগ্নে লাগছে, অস্তিত্ব লগ্নে। যখন মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন তো কুদরতি হাত দিয়া সমগ্র সৃষ্টি তৈরি করছেন হুকুম দিয়া। কোন বলতে দেরি হতে দেরি হয় নাই, 6 দিনে সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করছেন। কুরসি থেকে নিয়া ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীকেও আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন। আর আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া করছেন। 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে করছেন, 10 মাস। প্রথম কুদরতি হাত লাগছে জন্ম লগ্নে, দ্বিতীয় কুদরতি হাত লাগছে এই উম্মতের উপরে বাছাই করবে। কুদরতি হাত দিয়ে বাছাই করছে। বুঝে তো আসবে না, কোত্থেকে যুবকদের বুঝে আসবে, আর আমাদেরই কোত্থেকে বুঝে আসবে, কারোই বুঝবে আসবে না। সারাদিন তো দুনিয়া নিয়ে ভাবি, কাজ না থাকলে 4 দোকানে বসে টেলিভিশন দেখতে থাকি, তো বুঝে কোত্থেকে আসবে। 2 বার আমাদের উপরে কুদরতি হাত লাগছে, একবার জন্ম লগ্নে, একবার বাছাই করবে। বাছাই বোঝেন? বাজারে গেলে বাইছা বাইছা কিনেন না, বাছাই করবে। সমস্ত দুনিয়ার মানুষের উপরে, সমস্ত মানব জাতির উপরে মুকুট শুধু একটা। মুকুট বোঝেন? তাজ একটা লাগানো মাথায়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমাদের মাথায় তাজ 2টা। একটা হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আরেকটা হলো কুনতুম খায়রা উম্মাহ। এই দ্বিতীয় তাজ আমাদের মাথায় পড়া আছে। আমাদের বাবা উচিত
আমাদের চিন্তা করা উচিত যে আখেরাত বিশ্বাস করে না তার চিন্তার প্রয়োজন নাই, সে তো বিশ্বাসই করে না। আমাদের তো চিন্তা করা উচিত আমরা আখেরাতকে বিশ্বাস করি, মৌতকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, হিসাব কিতাবকে বিশ্বাস করি, পলসেরাত জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। করেন না করেন না সবাই? কে কে করেন দেখি? আল্লাহু আকবার। নামাজ